1945 সালে জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম ছিল লিটল বয়। এই বোমার শক্তি ছিল প্রায় 15 কিলোটন। শুধু একটি বোমা দিয়েই হিরোশিমা শহরের বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং কয়েক মাসের মধ্যে প্রায় 1,40,000 মানুষ মারা যায়। 3 দিন পরে জাপানের নাগাসাকিতে আরেকটি বোমা ফেলা হয় যার নাম ছিল ফ্যাটম্যান। এর শক্তি ছিল প্রায় 20 কিলোটন। এই দুই বিস্ফোরণই মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু আধুনিক নিউক্লিয়ার বোমা কতটা শক্তিশালী? আজ পৃথিবীতে ব্যবহৃত আধুনিক পারমাণবিক অস্ত্র হিরোশিমার বোমার তুলনায় অনেকগুণ বেশি শক্তিশালী। বর্তমানে অনেক নিউক্লিয়ার ওয়ারহেড শক্তি 300 কিলোটন থেকে 1 মেগাটন পর্যন্ত হতে পারে, প্রায় 10 লাখ টন টিএনটি বিস্ফোরণের সমান শক্তি। অর্থাৎ একটি আধুনিক নিউক্লিয়ার বোমা হিরোশিমা বোমার তুলনায় প্রায় 50 থেকে 70 গুণ বেশি শক্তিশালী। শুধু তাই নয়, কোল্ড ওয়ারের সময় তৈরি করা হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় নিউক্লিয়ার বোমা, যার শক্তি ছিল প্রায় 50 মেগাটন। যদি এরকম কোনো শক্তিশালী বোমা একটি বড় শহরের উপর ফেলা হয়, তাহলে তার ধ্বংসের পরিধি কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আশেপাশের দেশগুলোর উপরও প্রভাব পড়তে পারে। তেহরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থিত। এর চারপাশে রয়েছে তুরস্ক, ইরাক, আজারবাইজান, আর্মেনিয়া, আফগানিস্তান এবং পাকিস্তান। যদি একটি বড় নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে, তাহলে বাতাসের দিক অনুযায়ী রেডিয়েক্টিভ ফলআউট এই দেশগুলোর কিছু অংশেও পৌঁছতে পারে। বিশেষ করে ইরাক, তুরস্ক এবং আজারবাইজানের কিছু অঞ্চলে তেজস্ক্রিয় ধুলো ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকতে পারে। ফলে সীমান্তের কাছাকাছি বসবাসকারী মানুষদেরও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কৃষি জমি দূষিত হতে পারে, পানি দূষিত হতে পারে এবং আঞ্চলিক পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এখন ভাবুন, এই অবস্থায় বেঁচে থাকা মানুষ কি করবে? পানি থাকবে না, খাবার থাকবে না, চিকিৎসা থাকবে না। মানুষ শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু চারিদিকে ধ্বংসস্তূপ এবং বিশৃঙ্খলা তাদের আটকে দেবে। এই পরিস্থিতি শুধু মানবিক বিপর্যয় নয়, এটি একটি সম্পূর্ণ সামাজিক পতন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? এই ধরনের একটি হামলা মানেই আন্তর্জাতিক স্তরে চরম প্রতিক্রিয়া। জাতিসংঘ, বড় শক্তিগুলো সবাই এতে জড়িয়ে পড়বে এবং সবচেয়ে বড় বিষয়, এটি একটি পূর্ণমাত্রার বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এখন প্রশ্ন, ইরান কি করবে? তারা কি হার মেনে নেবে, নাকি আরও ভয়ঙ্কর প্রতিশোধ নেবে? ইরান বহু বছর ধরে সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে। তাদের কাছে রয়েছে মিসাইল, ড্রোন এবং আঞ্চলিক মিত্র। ফলে একটি নিউক্লিয়ার হামলার পর তারা সম্পূর্ণ শক্তি নিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। এবং তখন এই যুদ্ধ শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে এবং আরও বড় শক্তিগুলো এতে জড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি হবে। এমন হলে এটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। সবশেষে একটি বাস্তবতা, পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানে শুধু একটি শহরের ধ্বংস নয়, এটি পুরো মানব সভ্যতার জন্য একটি বিপর্যয়। কারণ এর প্রভাব সীমান্ত মানে না, এটি ছড়িয়ে পড়ে বাতাসে, মাটিতে, মানুষের জীবনে। তেহরানে একটি বোমা ফেললে এর প্রভাব পড়বে পুরো পৃথিবীতে, এবং এই কারণেই বিশ্ব এখনও এই ধরনের অস্ত্র ব্যবহারের ভয়ই থেমে আছে।